রান্না তো সবাই করি, বাসায় খাবার তো সবাই খাই। কিন্তু রান্নার মধ্যেও অনেক কৌশল আছে। যেমন আপনি অনেক কৌশল জানেন যেটা আমি জানি না। আবার আমি অনেক কৌশল জানি যেটা আপনারা জানেন না। তো চলেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি যে কৌশলগুলো জানি এগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা আমার কৌশলগুলো জানতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার পরামর্শ। তো আজকে রান্না করছি মুরগি দিয়ে পোলাও চাল দিয়ে তেহারি। তো চলেন শর্টকাট ওয়েতে কিভাবে আমি মজার তেহারি রান্না করি এইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই রান্নার শুরুতে আমি কড়াটাকে ফুল হিট করে নিই। কেন জানি আমার মনে হয় কড়াটা ফুল হিট করে নিলে সবকিছু রান্না করতে ইজি হয়। রান্নার জিনিসটাও অনেক সুন্দর হয়। তো প্রথমেই দিয়ে দিলাম তেল, তার মাঝে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। দেন আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু গুঁড়া ঝাল আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে টক দই দিয়ে দিলাম একটু। তারপর টক দই দিয়েও খুব ভালো করে কষিয়ে মাংস দিয়ে দেন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে চাল দিয়ে দিলাম। চালটাকে দিয়েও একটু ভেজে নিয়ে তারপরে কাঁচা ঝাল আর ১ প্যাকেট রাঁধুনির মসলা। এগুলো সবকিছু একসাথে ভালো করে কষিয়ে দেন পানি দিয়ে দিব। তো আমার যে কৌশল প্রথমে তো রান্নার শুরুতেই বললাম যে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তাহলে যেকোনো রান্নাই খুব সুন্দর হবে। দ্বিতীয়ত, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি রান্নায় গরম পানি ব্যবহার করলে এর স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আর তারপর লাস্ট আমার কৌশল ছিল, যখন আপনার রান্নায় পানি কম হবে বা ভাত শক্ত রয়ে যাবে বা লেগে যাচ্ছে এরকম কোনো সমস্যা দেখা দিবে, আপনি তখনই জালটাকে একদম লো ফ্লেমে করে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। এর ফলে হবে কি আপনার খাবারটা নরমও হবে আর লেগে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে। সো আমার এই ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।